হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি এই ভিডিও আলোচনা করব আজ বিজয় হাজারে ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারগুলো কেমন খেলেছে বা কেমন পারফর্মস করেছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিও আলোচনা করবো। প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আলোচনা করব যে বিজয় হাজারে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন খেলছে আজ। তারপর আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের মহামূল্যবান দুটো তারকা প্লেয়ার, তারা কিন্তু পরস্পর তিনটে ইনিংসে কিন্তু ব্যর্থ বিজয় হাজারায় কোনো রান পাচ্ছে না, ব্যাটে পুরো ফ্লপ খেলছে। তো এমনই দুটো প্লেয়ার যে এই দুটো প্লেয়ার যদি আইপিএলে কলকাতায় ভালো কিছু না করতে পারে, ডেলিভারি বা রান না করতে পারে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লে অফের দূরের কথা লাস্ট কিন্তু ফিনিশ করতে পারে, এমনই দুটো প্লেয়ার। তো কোন সেই দুটো প্লেয়ার সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে? আর একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলে তোমরা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি না করে মূল টপিকসে যাওয়া যাক। দেখো, কলকাতা নাইট রাইডার্সের যেসব ডোমেস্টিক ক্রিকেট বা যেসব প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, সেই সব প্লেয়ারগুলো কিন্তু এখন কিন্তু বিজয় হাজারে ট্রফিতে কিন্তু খেলছে। তো বিজয় হাজারে ট্রফিটা কিন্তু প্রায় 4-5টা ইনিংস কিন্তু খেলা হয়েছে। মানে কলকাতা নাইট রাইডার্সের যেরকম প্লেয়ার রিঙ্কু সিং, ভেঙ্কটেশ্বর, রামানদীপ সিং, অনুকূল রায়, এবারে বরুণ চক্রবর্তী, আঙ্ক্রিশ চক্রবংশী, বৈভব আরোরা, এইসব প্লেয়ারগুলো কিন্তু বিজয় হাজারায় কিন্তু খেলছে। তো এইসব প্লেয়াররা কেমন পারফরমেন্স করেছে আজ সেটা নিয়ে আপডেট দেবো। ফার্স্টে আমরা কথা বলবো যে যেসব প্লেয়ারগুলো আজ ভালো খেলেছে বিজয় হাজারে, যেরকম সব থেকে দারুণ কিন্তু ডেলিভারি করেছে আজ কিন্তু রামানদীপ সিং। যে রামানদীপ সিংকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেগা নিলামের আগে কিন্তু রিটার্ন করেছিল, ঠিক আছে? তো সেই রামানদীপ সিং কিন্তু পাঞ্জাবের হয়ে খেলে, যেখানে অভিষেক শর্মা খেলে, যেখানে প্রাপ সিমরান সিং খেলে, যেখানে কিন্তু প্রাপ সিমরান সিং কিন্তু আজ কিন্তু একটা সেঞ্চুরি করেছে, অভিষেক শর্মা কিন্তু প্রায় সেঞ্চুরির ধারে কিন্তু একটা রান করেছে, আর রামানদীপ সিং কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে, যেখানে রামানদীপ সিং কিন্তু আজ কিন্তু 50 বলে কিন্তু 80 রান করেছে, যেখানে টি-20-র মতন কিন্তু ব্যাটিং করেছে কিন্তু রামানদীপ সিং। 4-5 নম্বরে কিন্তু খেলে রামানদীপ সিং। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু গুড নিউজ যে আইপিএলের আগে কিন্তু রামানদীপ সিং কিন্তু দুর্দান্ত কিন্তু খেলছে, ঠিক আছে? তারপরে আর একটা কলকাতা নাইট রাইডার্সের তারকা প্লেয়ার, সেও কিন্তু দুর্দান্ত খেলেছে, যেটা হচ্ছে অনুকূল রায়। এই অনুকূল রায় কিন্তু ঝাড়খণ্ডের হয়ে খেলে। তো অনুকূল রায় কিন্তু আজ কিন্তু 72 বলে কিন্তু 50 রানের কিন্তু একটা ইনিংস খেলেছে। তো অনুকূল রায় কিন্তু মানে প্রত্যেকটা দিন কোনো দিন ব্যাটে রান করছে, কোনো দিন বলে কামাল করছে। তো অনুকূল রায় কিন্তু এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করছে, যার ভিত্তিতে কিন্তু অনুকূল রায় কিন্তু কলকাতার কিন্তু ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু খেলার কিন্তু ডিজার্ভ করে। সে এমনই কিন্তু খেলছে, দুর্দান্ত খেলছে অনুকূল রায়, এই মুহূর্তে দুর্দান্ত খেলছে। তারপরে কলকাতা নাইট রাইডার্স আর এক প্লেয়ার দুর্দান্ত ডেলিভারি করেছে, আর সেটা হচ্ছে আর কেউ না, মিষ্টি স্পিনার বরুণ চক্রবর্তী। যে বরুণ চক্রবর্তী কিন্তু এখন কিন্তু যার নাম কিন্তু সমস্ত জায়গায় চর্চার বিষয় আছে, যে বরুণ চক্রবর্তী কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডেবিউ ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড করেছে, যেখানে ভাবা হচ্ছে যে বরুণ চক্রবর্তী কিন্তু কন্টিনিউ কিন্তু ইন্ডিয়া টি-20 ফরম্যাটে কিন্তু খেলবে। সেই বরুণ চক্রবর্তী কিন্তু তামিলনাড়ুর হয়ে কিন্তু আজ কিন্তু 5 ওভার 2 বল করেছে, যেখানে 5টা উইকেট নিয়ে মাত্র 9 রান দিয়েছে। ভাবা যায়, যেখানে 5 ওভার বল করে 9 রান দিয়ে ভাই 5টা উইকেট। তো বরুণ চক্রবর্তী এই মুহূর্তে ভাই আগুন ফর্মে আছে, আগুন জ্বলাচ্ছে। আইপিএলের আগে প্রত্যেকটা টিমকে কিন্তু হুঁশিয়ার দিয়ে দিয়েছে বরুণ চক্রবর্তী যে কলকাতা নাইট রাইডার্সের অপোনেন্টে যেসব টিমগুলো খেলবে না, সেই সব টিমগুলো ভাই বরুণ চক্রবর্তী যে স্পেলটা বল করছে না ভাই, কাঁপবে, ভয় পাবে একবার না একবার। আরেকটা যে প্লেয়ারটা দুর্দান্ত পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে, যে প্লেয়ারটা দারুণ বল করছে, সেটা আর কেউ না, সেটা হচ্ছে বৈভব আরোরা। এই বৈভব আরোরা কিন্তু বিজয় হাজারায় কিন্তু হিমাচল প্রদেশের হয়ে খেলে। নেক্সট দিন 4-5টা উইকেট নিয়েছিল, তার একদিন 3টে উইকেট নিয়েছিল। আজ কিন্তু অলরেডি কিন্তু তার দলের কিন্তু খেলা চলছে। তো এই মুহূর্তে সে 6 ওভার বল করেছে, এখনও খেলা চলছে। 6 ওভারে 38 রান দিয়ে একটা কিন্তু উইকেট নিয়েছে, 6 ইকোনমিতে কিন্তু বল করেছে, অর্থাৎ এখনও সে 4-5 ওভার বল করবে, এখনও হয়তো 2-3টে উইকেট কিন্তু নেবে। তো বৈভব আরোরাও কিন্তু এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত কিন্তু ডেলিভারি করছে হিমাচল প্রদেশের হয়ে। এবার আমরা আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের মেন দুটো প্লেয়ার, যে প্লেয়ারগুলো আইপিএলে যদি ভালো পারফরমেন্স বা ডেলিভারি না করতে পারে, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু প্লে অফে তো দূরের কথা শেষে কিন্তু ফিনিশ করতে পারে। সেটা আর কেউ না, রিঙ্কু সিং আর ভেঙ্কটেশ্বর। এই দুটো প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নেক্সট ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন কিন্তু ভাবা হচ্ছে। সেই দুটো প্লেয়ার কিন্তু
ভাই একের পর এক ম্যাচ কিন্তু ফ্লপ বা রান কিন্তু মোটেও পাচ্ছে না অকশনের পর কিন্তু মানে রিঙ্কু সিং এর যে রিঙ্কু সিং 2024 সালে 23 সালে ভালো করেছিল সেই রিঙ্কু সিং কিন্তু এখন কিন্তু সেইভাবে কিন্তু ব্যাটে কিন্তু রান আসে না। রিঙ্কু সিং আগের দিনে 3-4 রানে আউট হয়ে গিয়েছিল, তার আগের দিনেও কিন্তু এরকম 5-6 রানে আউট হয়ে গিয়েছে, আজ কিন্তু 5 রান করে কিন্তু আউট হয়ে গেছে। ইউপির হয়ে কিন্তু খেলছে রিঙ্কু সিং, ইউপির কিন্তু ক্যাপ্টেন। তো দেখো এই রিঙ্কু সিং এর সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের একটাই প্রবলেম হতে পারে, যদি রিঙ্কু সিংকে কলকাতা ক্যাপ্টেন্সি দেয়, ক্যাপ্টেন্সির প্রেশার যদি রিঙ্কু সিংকে দেয় তাহলে কিন্তু রিঙ্কু সিং কিন্তু ফ্লপ হয়ে যাবে, ব্যাটে কিন্তু খেলতে পারবে না। কারণ ইউপির হয়ে কিন্তু রিঙ্কু সিং ক্যাপ্টেন করছে, যেখানে রিঙ্কু সিং কিন্তু রিঙ্কু সিং এর সঙ্গে একটা প্রবলেম হতে পারে যে রিঙ্কু সিং কিন্তু ক্যাপ্টেন্সি প্রেশার নিয়ে কিন্তু ভালো ডেলিভারি নাও কিন্তু করতে পারে। এটা কিন্তু এখন থেকে কেকেআর যারা ম্যানেজমেন্টের লোক আছে তাদেরকে কিন্তু ফলো করতে হবে, কারণ ইউপির হয়ে সে ক্যাপ্টেন্সি করে কিন্তু সে কিন্তু তার ব্যাটিংয়ে কিন্তু মোটেও কিন্তু রান পাচ্ছে না। তো এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে খেয়াল রাখতে হবে। আমি তো চাই যে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে রিঙ্কু সিংকে যেন ক্যাপ্টেন্সি না দেয়, ক্যাপ্টেন্সি দিলেই কিন্তু সেটা মানে প্রচুর প্রেশারে পড়ে যাবে। কারণ এক তো 5-6 নম্বরে ফিনিশ করা ম্যাচ একটা মানে প্রচুর প্রেশার দরকার হয়, তারপরে ক্যাপ্টেন্সি প্রেশার নিলে কিন্তু সে ভালো পারফরমেন্স করতে না পারলে তার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের আরেক তারকা প্লেয়ার ভেঙ্কটেশ আয়ার, যে ভেঙ্কটেশ আয়ারকে ক্রিকেট এক্সপার্ট সুনীল গাভাস্কর সে প্রেডিকশন করেছে যে ভেঙ্কটেশ আয়ারকে যেন ইংল্যান্ডের সাথে ইন্ডিয়া যে T20 সিরিজটা হতে চলেছে কিছুদিন পরে, সেটাই যেন ভেঙ্কটেশ আয়ারকে সুযোগ দেওয়া হয়। তো তার আগেই ভেঙ্কটেশ আয়ার কিন্তু বিজয় হাজার ট্রফিতে কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচে কিন্তু সে কিন্তু 0-1-2 এরকম কিন্তু রান করছে, পুরো ফ্লপ কিন্তু ব্যাট করছে কিন্তু ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার যখন থেকে মেগা নিলাম থেকে তার উপরে প্রায় 24 কোটি টাকা খরচ করে কেকেআর থেকে ব্যাক করেছিল, তারপর থেকে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু ফ্লপ। যে ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু আমরা অনেকেই ভাবছি বা বড় বড় ক্রিকেট এক্সপার্ট এইটাই মনে করছে যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু আগামীতে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু নিউ কিন্তু ক্যাপ্টেন হতে চলেছে। তো সেই ভেঙ্কটেশ আয়ার যদি বিজয় হাজরার মতন টুর্নামেন্ট যদি এরকম বাজে পারফরমেন্স দেয়, মানে আজ 5 রান করেছে, তার আগের দিন 3-4 রান, সৈয়দ মোস্তাক আলীতেও কিন্তু 20 রান 25 এরকম কিন্তু মিলিয়ে ঝিলিয়ে কিন্তু রান করেছে। ভেঙ্কটেশ আয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরো ফ্লপ কিন্তু খেলছে। তো ভেঙ্কটেশের এইরকম ফর্ম যদি আইপিএলে চলে, দেখো রিঙ্কু সিং এর ব্যাপারটা আলাদা, যে রিঙ্কু সিং নতুন ক্যাপ্টেন্সি নিয়েছে, একটা ইউপি একটা বড় লিগ বা টুর্নামেন্ট বলতে পারো বিজয় হাজার, সেখানে হয়তো চাপ নিয়ে খেলছে বলে সে হয়তো ফ্লপ হচ্ছে, আউট হচ্ছে। বাট রিঙ্কু সিং এর এমনই সে প্লেয়ার আইপিএলে কিন্তু সে কিন্তু দারুণ কিন্তু পারফরমেন্স করতে সে জানি করবে। তো ভেঙ্কটেশ আয়ার কিন্তু সে কিন্তু মানে এক তো ক্যাপ্টেন্সি না, তার সত্ত্বেও কিন্তু সে কিন্তু এত টাকা দিয়ে আইপিএলে তাকে কিনেছে, কলকাতা নাইট রাইডার্স তাকে ব্যাক করেছে, সে কিন্তু মানে পুরো বাজে পারফরমেন্স করছে। যেখানে রাজত পাটিদার ভেঙ্কটেশ আয়ারের দলেই কিন্তু খেলছে, যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু এমপির হয়ে খেলছে, যেখানে চন্দ্রকান্ত পণ্ডিত কলকাতার যে হেড কোচ সেখানে কিন্তু সেও কিন্তু কোচ, তো সেখানে কিন্তু রজত পাটিদার কিন্তু ক্যাপ্টেন এমপি। তো সেখানে কিন্তু রজত পাটিদার কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, যেমন সৈয়দ মোস্তাক আলীতে সেকেন্ড রান কাটা ছিল, তেমন কিন্তু বিজয় হাজারদার কিন্তু দুর্দান্ত কিন্তু ডেলিভারি করছে। তো আরসিবির তো দুর্দান্ত বা আরসিবির জন্য কিন্তু গুড নিউজ যে রজত পাটিদার এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে, সেখানে ভাই ভেঙ্কটেশ আয়ার কিন্তু পুরো ফ্লপ কিন্তু ব্যাট করছে। তো আমরা আশা করি যে ভেঙ্কটেশ আয়ার কিন্তু আইপিএলের আগে কিন্তু কামব্যাক করবে, আইপিএলের আগে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে ফিরবে, আইপিএলে কিন্তু দারুণ কিন্তু ডেলিভারি করে আর একবার কিন্তু রিঙ্কু আর এই ভেঙ্কটেশ আয়ারের জুটিটা মিলে কিন্তু একবার কলকাতায় কিন্তু চ্যাম্পিয়ন করবে। তা না হলে এই দুটো প্লেয়ার যদি ফর্মে না আসে, কলকাতা নাইট রাইডার্সের কিন্তু প্রচুর কিন্তু ভুগবে, হয়তো কোয়ালিফাই দূরের কথা লাস্টেও কিন্তু ফিনিশ করতে পারে। তো এই কটা প্লেয়ার নিয়ে কিন্তু মেনলি কিন্তু আজ কিন্তু আপডেট ছিল বিজয় হাজার ট্রফিতে, কিন্তু এই প্লেয়ারগুলো এরকমই কিন্তু পারফরমেন্স করে, সেটা কিন্তু এই ভিডিও কিন্তু A to Z আমি আপডেট দিয়ে দিলাম। তো এইরকম ভিডিও সবার আগে জানার জন্য জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো ক্রিকেট নিয়ে A to Z আপডেট আর কিছুদিন পর অর্থাৎ 9 তারিখ বা 10 জানুয়ারি থেকে কিন্তু সাউথ আফ্রিকা যে T20 লিগটা শুরু হবে, যেখানে মুম্বাইয়ের টিম আছে, যেখানে লখনৌ সুপার জায়ান্টসের টিম আছে, যেখানে দিল্লি ক্যাপিটালসের টিম আছে, যেখানে চেন্নাই সুপার কিংসের মতন টিম আছে। তো সেই সব আপডেট কিন্তু আমি এই চ্যানেলেই দেবো। তারপরে IL T20 খেলা হবে কিন্তু 9 তারিখ বা 10 তারিখে, সেম দিনেই কিন্তু IL T20 কিন্তু শুরু হবে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের টিম আছে, মুম্বাইয়ের কিন্তু টিম আছে, সেই সব আপডেটও কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো। তো ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর এই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।